কিছু কথা আজকে আপনাদের সাথে শেয়ার করি। আমি তো আজকে আপনাদেরকে ছোট্ট আমার একটা ফ্ল্যাটের ভিডিওই দিচ্ছি, যে ফ্ল্যাটটা আমার কাছে নয়, আমাদের কাছে, আমার হাজব্যান্ডের কাছে ভীষণ প্রিসিয়াস, ভীষণ। হতে পারে ছোট, অনেকেই অনেক কিছু বলতে পারে, বাট এই ফ্ল্যাটে আমি আমার মেয়েকে পেয়েছি। তার প্রত্যেকটা জিনিস, আমার ফ্ল্যাটটার প্রত্যেকটা জায়গাতে একটা ছোট্ট ছোট্ট করে ইয়াদে জড়িয়ে আছে। কোথায় সে কি করতো, কিভাবে হাঁটলো, কিভাবে দাঁড়িয়ে থাকতো, সমস্ত কিছু আমার ইয়াদে হয়ে গেছে। আমাদের এত এই ফ্ল্যাটটার প্রতি এত ভালোবাসা যে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। এই যে আমার কিচেন দেখছেন, কিচেনের নিচে যে স্ল্যাবটার যে নিচের পোর্শনটা, ওখানটাতে মেয়ে ঢুকে বসে থাকতো। আমার কিচেনটাতে কিছু ঢাকা ছিল না, তো ঢাকা নেই, তো এখানে আমি পর্দা লাগিয়ে রাখতাম। সেই পর্দার তলা দিয়ে ঢুকে থাকতো, আমি ওকে খুঁজে পেতাম না কোথাও। এইসব অনেক ছোটোখাটো অনেক ইয়াদে আছে, কীভাবে ও দাঁড়িয়ে থাকতো, হাঁটতে শিখেছে, কথা বলতে শিখেছে এখান থেকে। কিচেনে আমি রান্না করতাম, এখানে এসে ও দাঁড়িয়ে থাকতো আর বলতো বুবা বুবা, শুধু ওইটুকুই বলতো, বুবা কখন আসবে, সন্ধে হলেই ও এখানে দাঁড়িয়ে ওই সব কথা বলতো আমার সাথে। তো অনেক ইয়াদে আছে এই ফ্ল্যাটটাতে আমার। সেই জন্য আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আমার ফ্ল্যাটে কেমন লাগলো আমাকে জানাবেন অবশ্যই। এইটুকুই আপনাদের সাথে শেয়ার করার ছিল। গুড মর্নিং, লাইফ উইথ শিপ্রা চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে একদম অন্য জায়গা থেকে ভিডিও করছি। এটা হচ্ছে আমার ফ্ল্যাট পুরুলিয়াতে। তো ফ্ল্যাটটা রিনোভেট করা হচ্ছে, একটু পেন্টিং করা হবে, সেই জন্যই আমি এসেছি। তো এই হচ্ছে আমার ফ্ল্যাট। আপনাদেরকে সব কিছু কাজ করার আগে দেখিয়ে দিচ্ছি, তারপর সব কাজ করার পরও একবার, সব কাজ করার পর মনে হয় আমি দেখাতে পারবো না, কারণ আমি আর এখানে থাকবো না, আমি তখন কলকাতা চলে যাব। তো দেখবো বাবাকে বলে, বাবা যদি একটা ভিডিও করতে পারে তাহলে বাবাকে বলে দেবে। এটা একটা বেডরুম, আর এটা ওয়াশ বেসিন, এখানে ওয়াশ বেসিন, আর এর পাশেই একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমটা দেখালাম না। আর এটা আরেকটা বেডরুম, এখানে ওয়ার্ড্রপ করা আছে। এটা অ্যাকচুয়ালি আমরা যখন থাকতাম তখন তো থাকতামই, এখন থাকে না তো কেউ, সেই জন্য আমি রেন্টে দিয়ে দিয়েছিলাম। তো রেন্টে উনি উঠে যাওয়ার পর একবার রেনোভেট করিয়ে আবার নতুন করে রেন্টে দেবো। এই যে এটা একটা ব্যালকনি, বেসিক্যালি একটা প্রবলেমও হয়েছিল, এখানে উই লেগে গেছিলো। এবার এত বেশি উই লেগেছিল যে আমার 3টে দরজা পুরো উইতে ভর্তি হয়ে গেছিলো, দরজাগুলো পুরো ফাঁকা হয়ে গেছিলো, কিচ্ছু ছিল না। তো এই যে দেখছেন, এই চোকারগুলো সব চেঞ্জ করা হয়েছে, প্রত্যেকটা পার্লারে চোকারগুলো চেঞ্জ করা হয়েছে। তো সেই জন্য একটু খুবলি করা হয়েছে দেওয়ালগুলো, একটু পেন্টিং না করিয়ে দিলে ভালো লাগবে না, সেই জন্যই পেন্টিং করানো। কিছুক্ষণ এখানে থাকবো, তারপর আবার বাড়ি চলে যাব, মায়ের কাছে চলে যাব। তো আপনাদের সাথে এইটুকু একটা ছোট্ট ভিডিও, ছোট্ট বাড়ির ব্লগ শেয়ার করলাম। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, আর আমার ফ্ল্যাটটা কেমন লাগলো সেটাও নিশ্চয়ই জানাতে ভুলবেন না। আপনাদের হয়তো আমি দেখাতে পারবো না যে রেনোভেট হওয়ার পর কেমন লাগছে, তো পারলে আমি একটা ছোট্ট ভিডিও শেয়ার করব, আমি বাবাকে বলবো যে ভিডিও করে নিতে। আর এটা আমার ওপেন কিচেন, ছিল। ও কিচেনে কিছু কাজ করায়নি, প্লাই দিয়ে যে কাজগুলো করানো হয়, বন্ধ করানো হয়, সেটা করায়নি, কারণ জানতাম যে আমাদের তো ট্রান্সফারেবল জব, আমরা চলে যাব, তো সেই কারণেই আর করালাম না ওগুলো। এখন মনে হচ্ছে করাইনি ভালো হয়েছে, কারণ যা উই পোকার উপদ্রব, তাতে না করানোটাই খুব ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিও, তো নিশ্চয়ই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সেটা তার বলার অপেক্ষা রাখে না, অবশ্যই আপনারা করবেন। যদি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজকে রান্নার ভিডিও না দিয়ে একটা একদম অন্যরকম ভিডিও দিলাম, আমার ফ্ল্যাটের ভিডিও। আপনাদের যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, দেখা হবে পরের আরেকটা ভিডিওতে।